প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলব হাদির মৃত্যুর পেছনে কার হাত রয়েছে এবং কে অর্থদাতা সেই বিষয় নিয়ে। আমরা অবশ্যই অবগত রয়েছি গতকাল রাত ৮টার দিকে হাদি মৃত্যুবরণ করেন সিঙ্গাপুরের হাসপাতালে এবং এর পেছনে দায়ী হিসেবে ৪ জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। তার বাবা-মা এবং বোন এবং গার্লফ্রেন্ডকে। কিন্তু আমরা সকলেই ভারতকে দোষারোপ করছি। আমরা সবাই জানি আ যে হাদি যে হত্যাকারী তিনি ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা সকলেই মনে করছি, ভাবছি এই হত্যার পেছনে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে আ তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ভারতে পালানোর জন্য তারা সাহায্য করেছে। কিন্তু আমরা আরেকটি বিষয় হয়তোবা জানি না। আ হাদি উঠতি বয়সী একজন রাজনৈতিক ব্যক্তি। তার পেছনে গোয়েন্দা সংস্থা কেন লক্ষ কোটি, কোটি টাকা ব্যয় করবে সেটিও প্রশ্ন রয়েছে। হাদি ভারতের জন্য থ্রেট কিনা বা হুমকি কিনা সেটি কিন্তু এখনো লক্ষণীয় নয়। হাদির থেকেও অনেক বড়, বড় নেতা রয়েছে বাংলাদেশে তারা ভারত বিদ্বেষী। কিন্তু তারপরেও তাদেরকে ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু টার্গেট করে টার্গেট কিলিং করছে না। অর্থাৎ হত্যার পরিকল্পনা করছে না। আমরা হাদির মৃত্যুর পেছনে আরেকজনকে দায়ী করছি সেটা হচ্ছে আ মির্জা আব্বাস। তারা সকলেই মির্জা আব্বাসকে সন্দেহ করছেন যে তিনি এই হত্যার পেছনে দায়ী এবং মির্জা আব্বাস তিনি নিজেই এই অর্থ বহন করেছেন। এই সকল বিষয় কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং হাদির মৃত্যুর পরে আ মির্জা আব্বাস কোনো ফেসবুকে স্ট্যাটাস অথবা প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে কথা বলেনি বা দুঃখ প্রকাশ করেনি। অনেকেই ধরে নিচ্ছে এই হাদির মৃত্যুর পেছনে মির্জা আব্বাস সরাসরি দায়ী। কিন্তু মির্জা আব্বাস এই ছোট্ট একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কোটি, কোটি টাকা অর্থ ব্যয় করবে হত্যার জন্য সেটি কিন্তু কাল্পনিক। অর্থাৎ মানে কাল্পনিকের মতো। কারণ মির্জা আব্বাসের যে ইতিহাস, মির্জা আব্বাস যে রাজনৈতিক ব্যক্তি তিনি কিন্তু ঢাকা ৮ আসনের স্থায়ী বাসিন্দা এবং ঢাকা ৮ আসনে তিনি কাউন্সিলর হয়েছিলেন এবং কাউন্সিলর হওয়ার পরে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে তিনি কিন্তু এমপি প্রার্থী হন। তারপরে মহানগরে রাজনীতি করেন। তারপরে কিন্তু তিনি মন্ত্রিত্ব পান এবং তিনি কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার ব্যক্তিত্ব, তার অর্থ সম্পদ, তার যে জনগণ একটু ব্যয়বহুল। ঢাকা ৮ আসনে তারা ছোট থেকে বড় হয়েছেন, সেখানে একটি প্রভাব রয়েছে। সেই তুলনায় মানে মির্জা আব্বাসের তুলনায় হাদি সেখানে কিছুই না। আমরা বললেই চলে। কিন্তু মানুষের মনে যে প্রশ্নগুলো উঠেছে আ নির্বাচনে ঘিরেই, নির্বাচনে হাদির সাথে বাকবিতণ্ডা হয়েছে মির্জা আব্বাসের। মির্জা আব্বাস তাকে অনেক সময় ছোট করে কথা বলেছেন এবং মির্জা আব্বাস তাকে হেয় করেছেন এমনটি কিন্তু হাদি একটি ভিডিও বার্তায় বলেছিলেন। তিনি বলেছিলেন, "তুমি কখনো কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও।" এরকমভাবে ছোট, ছোট মানে কথা বলেছিলেন হাদিকে মির্জা আব্বাস যা ছোট করার জন্য। বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা চাই হাদি ভারতের ওপর সম্পূর্ণ দোষ চাপিয়ে মব তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে যে মূল অভিযুক্ত, মূল অর্থদাতা তাকে গ্রেফতার করা উচিত এবং তার পেছনে কে, কে দায়ী রয়েছে সেটি বের করা উচিত গোয়েন্দা সংস্থাদের। তাকে হত্যা করার জন্য কোন বাসায় কে, কে পরিকল্পনা করেন এবং কে অর্থ দান করেন সেগুলো বের করা। এখন যদি গোয়েন্দা সংস্থা এগুলো বের করতে না পারে তাহলে এই কোনো লাভ নেই শুধু শুটারকে ধরে। কারণ শুটারের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। সে ভাড়াটে খনি, তাকে অর্থ দিয়ে এই কাজগুলো করিয়েছে যিনি, তাকে গ্রেফতার করা উচিত। কারণ তাকে গ্রেফতার না করলে এক শুটার জেলে গেলেও অন্য শুটার তৈরি হবে। তাই অর্থদাতাকে বের করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এমনটাই কিন্তু জনগণ এবং আমার অভিমত যে সেটি করা হোক। কারণ দেশের মধ্যে অনেক আইন শৃঙ্খলা অবনতি হয়েছে সামনে নির্বাচন এবং জামাত, বিএনপি সহ এনসিপির যে হেভিওয়েট গুলো প্রার্থী রয়েছে তারা কিন্তু একে অপরের পুরো হেভিওয়েট প্রার্থী যে ঘোষণা দিয়েছেন এবং সেখানে লড়াই বেশি হবে। তো সেক্ষেত্রে যেই আসনগুলোতে জামাত এবং এনসিপির, বিএনপির হেভিওয়েট প্রার্থী লড়াই করছেন সেই আসনগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি স্বাভাবিক করা উচিত।
কারণ বিভিন্ন জায়গায় রয়েছে একচেটিয়া অথবা আধিপত্য বিস্তার রয়েছে। তো সেক্ষেত্রে যেখানে একক দলে এক জায়গায় আধিপত্য রয়েছে, কিন্তু যেখানে ৩ টি দলের হেভিওয়েট প্রার্থী দাঁড়িয়েছে এমপি প্রার্থী, সেখানে অবশ্যই গোয়েন্দা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা উচিত, যেন আশেপাশে ভোটাররা সহ তারা মানে প্রার্থীরা যেন নিরাপত্তা বোধ করেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারেন, সেটি করা উচিত বলে আমি মনে করি। এবং ভারতকে দোষারোপ করে মূল যে অর্থদাতা তাকে গ্রেফতার করা উচিত। অযথা ভারতের ওপর দোষ চাপিয়ে আমাদের লাভ নেই। কারণ বাংলাদেশের রাজনীতিটা একজন আরেকজনকে হেয় করে, প্রতিপক্ষকে দমন করে তারা জয়লাভ করতে চায়। এমনও কিন্তু বহুত ইতিহাস রয়েছে।